কারণ বেটার ফ্লেক্সিবিলিটি, হায়ার রিটার্ন, লোয়ার কস্ট, বেটার ট্যাক্স এফিসিয়েন্সি, কমপ্লিট ট্রান্সপারেন্সি, এমার্জেন্সি অ্যাক্সেস, ইনহেরিটেন্স বেনিফিট, পারফরমেন্স মনিটরিং অ্যান্ড ইনফ্লেশন প্রোটেকশন। দুর্ধর্ষ একটা জিনিস। অ্যান্ড চয়েস ইজ ইয়োর। নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন, মিথ ভার্সেস রিয়েলিটি কার ওপর। আজকের ভিডিওটা হবে পেনশন পলিসি ভার্সেস এসডব্লিউপি ইন মিউচুয়াল ফান্ড। দুটোই পেনশন, তা দুটোর মধ্যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা অসুবিধাগুলো আপনারা জানবেন, বুঝবেন, দিয়ে বলবেন। ডিসিশন আপনারা নেবেন। তা আমার কাজ হচ্ছে অ্যাওয়ারনেসের মাধ্যমে সমগ্র বাঙালিকে জানানো, তারা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। নাহলে আমাদের মতো মানুষরা বসে আছি, এমন কিছু আমরা প্ল্যানিং করে দিই, সেই চিলড্রেন এডুকেশন, ডটার্স ম্যারেজ, যেসব প্ল্যানগুলো আমরা করে দিই, তাতে আপনার ছেলেমেয়ের এডুকেশন বা ম্যারেজ প্ল্যানিং হয় না, আমার ছেলের এডুকেশন, আমার মেয়ের ম্যারেজ প্ল্যানিংটা কমিশন খেয়ে খেয়ে হয়ে যায়। রাগ করবেন না কেউ, এটা বাস্তবিকতা। বাস্তবিকভাবে তাই হয়। আমি কোনো কাউকে ছোট করছি না। অ্যাডভাইজার মানে আমার ক্লায়েন্ট কী কী বেনিফিট পাবে, যে মানুষটাকে আমি অ্যাডভাইজারি দিচ্ছি সেই মানুষটা যদি বেনিফিট পায় তবে আমি বেনিফিট পাবো। আর আমি যার প্ল্যানিং করছি তার বেনিফিটের জায়গায় আমার বেনিফিট যদি আমি দেখি, যেটা আমি একসময় করে এসেছি, বলেছি না 2012 সালের আগে আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে ছিলাম। সো আমি গ্রাসরুট থেকে উপরে উঠেছি, আই নো এভরিথিং। টিল ডেট 2012 পর আমি না কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করেছি, না কোনো ইন্স্যুরেন্স পলিসিকে আমি বিক্রি করেছি, এক্সেপ্ট রেকমেন্ডেড পিওর টার্ম পলিসি। এটা নিয়ে আমার বিশেষ ভিডিও দেওয়া আছে। আবার আপনাদের অনুরোধে ভালো ভিডিও নিয়ে আসবো। তবে আজকে হচ্ছে পেনশন পলিসি, এটা একটা মিথ না রিয়েলিটি, বা মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি কোনটা বেটার, তাহলে আপনারা জানতে পারবেন। সো এটা জানতে গেলে পুরো ভিডিওটা আপনারা শুনবেন। আর ভিডিওটা যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে পাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, তারা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুন। কারণ আমরা আর্থিক ইনভেস্টমেন্টে বাঙালিরা খুব পিছিয়ে আছে, সেটা আমাদের মাইন্ডসেটের জন্যে। অ্যাওয়ারনেস নেই, জানি না। জানলে বুঝলে আপনি ডিসিশন নিতে আপনার সুবিধা হবে। ক্লিয়ার? প্রথম পয়েন্ট, পেনশন পলিসি একবার লক করে দিলে নো ফ্লেক্সিবিলিটি অ্যান্ড নো কন্ট্রোল। ইন্স্যুরেন্স কোম্পানির ওপরে সব কিছু ডিপেন্ড করছে। আপনার চাবিকাঠি মানে গাড়ি আপনার হাতে চাবিকাঠি নেই, তারা যেভাবে চালাবে আপনি সেইভাবেই মানে গাড়িতে বসে যেতে হবে আপনাকে। সারা জীবনের জন্য আপনার টাকা ব্লক আনটিল আর আনলেস আপনার ডেথ হয়, যেভাবে পলিসিটাকে আপনি নিয়েছেন ফিচার্সগুলো। বাট মিউচুয়াল ফান্ডে যখন আমরা রিটায়ার করি, পেনশনের ঝামেলা সবাই ভোজ করি, কেউ পেনশন পলিসিতে টাকাটা দিয়ে দেয়। সমগ্র মানুষকেই দেখছি পেনশন পলিসি রিটায়ারমেন্টের পর অ্যাকসেপ্ট করেন। আর ব্যাংকে টাকা ঢুকলেই তো হয়ে গেল পেনশন পলিসি। সো আপনার টাকা সারা জীবনের জন্য মানে বুক ছিল, আবার বুকড হয়ে গেল। বাট মিউচুয়াল ফান্ডে যদি টাকা রাখেন, আপনার হাতে চাবিকাঠি, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন, এবং যে কোনো ডিসিশন আপনি নিতে পারবেন। সুপিরিয়র ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কন্ট্রোল, তাহলে কার হাতে বেশি, পেনশন পলিসি না এসডব্লিউপি? আপনারা বলুন। কারণ আপনি যদি পেনশন পলিসি করেন, আপনাকে সারা জীবন পেনশন নিয়ে যেতে হবে। আর যদি কোনো কারণে টাকার দরকার হয়, আপনাকে স্যারেন্ডার করে হিউজ লস করে পলিসিটাকে স্যারেন্ডার করতে হবে। বাট এসডব্লিউ পলিসিতে মানে মিউচুয়াল ফান্ডে মার্কেটের যা ভ্যালু হবে সেটা আপনাকে দিতে হবে, সেটাই আপনি পাবেন। পেনশন পলিসিতে লকড ইন স্ট্রাকচার, এমনভাবে স্ট্রাকচার করা থাকে। আর মিউচুয়াল ফান্ড এসডব্লিউতে পুরোপুরি ফ্লেক্সিবল থাকবে। এসডব্লিউপি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, যেটা পেনশনের মতো প্রত্যেক মাসে আপনার ঘন্টি বাজবে, স্যালারির মতো টুং করে আপনার ব্যাংকে ঢোকা যাবে। যেভাবে আপনি কন্ট্রোল দেবেন, মান্থলি নেবেন না কোয়ার্টারলি নেবেন না অ্যানুয়াল নেবেন, সেইভাবে আপনার ওখানে টাকা ঢুকে যাবে। আপনি এই স্ট্রাকচারগুলো চেঞ্জ করতে পারবেন। পেনশন পলিসিতে কোনো দিন উইথড্রলটা হচ্ছে তাদের হাতে, কিভাবে নেবেন একবার ঢুকে গেলে আপনারা কোনোদিন চেঞ্জ করতে পারবেন না। কারণ বিফোর পেনাল্টি মানে ম্যাচুরিটির আগে আপনি যে ফিক্সড পেমেন্টটা নিচ্ছেন, শিডিউল দিয়েছেন, সেভাবেই টাকা পাবেন। আর একটা পেনশন পলিসি একবার চালু করে দিলে কোনোদিন মার্কেট বা এর ওপর ডিপেন্ড করে না, আর মিউচুয়াল ফান্ড মার্কেটের ওপর ডিপেন্ড করে। এই দুটোর বেসিক ফারাক। এবার আসুন দ্বিতীয় পয়েন্ট, ইমিডিয়েট অ্যাক্সেস টু দ্য ফান্ড। পেনশন পলিসি থেকেই আপনারা ইমিডিয়েট অ্যাক্সেস করে ফান্ডে ঢুকতে পারেন। আপনারা বলুন, একবার ঢুকে গেলে ডিকেডস আপনার লকিং, কি হচ্ছে না হচ্ছে, বিফোর ডাই
আপনার হাতে নেই। এই যে বলেন চাবিকাঠি, চাবি অন্যের হাতে। আর মিউচুয়াল ফান্ডে ইনস্ট্যান্ট অ্যাক্সেস আপনার হাতে। এসডব্লিউপিতে কোথায় পজ, কোথায় গিয়ার, কোথায় স্পিড দেবেন, সব কিছু আপনার কন্ট্রোলে, ইমিডিয়েট অ্যাক্সেস। 3 নম্বর, হায়ার পোটেন্সিয়াল রিটার্ন। এটা আমি 3 নম্বর পয়েন্টে বললাম, এটা আমি এক্সাম্পল দিয়ে হায়ার পোটেন্সিয়াল রিটার্ন আপনাদেরকে বুঝিয়ে দেবো। কারণ আপনার যে টাকাটা পেনশন পলিসির জন্য নেবে তার ওপর আপনাকে প্রত্যেক বছর পেনশন দেবে, তাই তো? পেনশন পলিসি, মিউচুয়াল ফান্ডের টাকাটা গ্যারান্টি নয়, বা লং রানে হিস্ট্রি বলছে মিউচুয়াল ফান্ডের লং রানে রিটার্ন 12% অ্যান্ড অ্যাবাভ, মানে ওটা 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। আপনি তো পেনশন নেবেন লং রানের জন্যে, শর্ট টার্মের জন্য তো নয়, হ্যাঁ না না? তাহলে আমার হায়ার পোটেন্সিয়াল রিটার্ন যেখানে থাকবে, আমি যদি রিস্কটাকে জানতে পারি কি রিস্ক, তাহলে আপনার পক্ষে ডিসিশন নেওয়া অনেক অনেক সুবিধা হবে। 3 নম্বর হলো হায়ার পোটেন্সিয়াল রিটার্ন মিউচুয়াল ফান্ডে সবসময় বেশি হয় লং রানে। কারণ পেনশন পলিসি তো আমি যদি 60-এ রিটায়ার করি, তাহলে আমার তো মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং এখন বলছে 80 বছরের ওপর। মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে যে আমি খুব অসুস্থ না হই, তাহলে 20 বছরের যদি একটা অ্যাভারেজ পারফরমেন্স ধরি, তাহলে আমার টাকাটা আমি যদি 50 লাখ বা 1 কোটি টাকা মিউচুয়াল ফান্ডে এই পেনশন পলিসিতে রিটায়ার করার পর দিই, আমি কি পাবো সেগুলোকে জানাবো। তাহলে সেটার আমার হায়ার পোটেন্সিয়াল রিটার্ন পাবো না এটা আপনাকে জানতে হবে, যে কোনটায় বেশি পাওয়া যাবে। 4 নম্বর, কোনটায় আমার কস্ট বেশি লাগবে। পেনশন পলিসিতে কস্ট বেশি যায় না মিউচুয়াল ফান্ডে কস্ট বেশি যায়, সেটাও জানা দরকার। আপনারা তো অনেক ভিডিও দেখেন মিউচুয়াল ফান্ডে কস্ট এটা ডিরেক্ট করুন, এই দিয়ে করুন, সেই করুন, বাট ইন্স্যুরেন্সে কস্ট বেশি না কম? কারণ ইন্স্যুরেন্সে মিউচুয়াল ফান্ডে যখন করবেন, আপনাকে একটা প্রথমেই বলে দিই, কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি এজেন্ট বা অ্যাডভাইজারে ছাড়া করা যায় না, ডিরেক্ট হয় না, অ্যাজ পার সেবি রুল। কোনো অ্যাডভাইজার বা এজেন্টের মাধ্যমে যেতে হয়, তো তার একটা কস্ট আছে, চার্জ আছে। আপনার যে টাকাটা তৈরি করবে মানে ম্যানেজ করবে সেই ইন্স্যুরেন্সে ফান্ডের একটা চার্জ আছে। সো ইন্স্যুরেন্সের 3টে খাটে প্রিমিয়াম যায়। একদিন বলেছি মর্টালিটি, পেনশন পলিসির মর্টালিটি নেই বলে মর্টালিটিটা ধরছি না। এক্সপেন্সেস অ্যান্ড ওভারহেড, অফিস অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে সমস্ত কস্ট, এজেন্ট কমিশন থেকে বা অ্যাডভাইজার কমিশন থেকে, ফান্ড ম্যানেজার চার্জ থেকে সমস্ত কিছু লাগে। সেটা দেখা যায়, আপনারা খবর নেবেন, আপনারা জানবেন যে পেনশন পলিসিতে এজেন্ট কমিশন কত। ক্লিয়ার? তারপরে তো অফিস অ্যাডমিনিস্ট্রেশন, আদার্স কট আছে। কারণ আমি একদিন বলেছি না, যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আমার আপনার টাকা খাটিয়ে তারা বড়লোক হয় আর আমাদেরকে তারপরে এটা দেয়, তাদের তো প্রফিট রাখবে, নাহলে তারা খাটবে কেন? আর মিউচুয়াল ফান্ডে ম্যাক্সিমাম 2.4% চার্জেস, সমস্ত নিয়ে, কোনো ফান্ড কম, কোনো ফান্ড বেশি, ম্যাক্সিমাম অ্যাজ পার সেবি রুল। আর এলআইসি হচ্ছে, মানে সরি, এলআইসি বললে আবার অনেকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া ধরে। এলআইসি মানে অল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সমস্ত তারা আইআরডি এর আন্ডারে। ক্লিয়ার? সো চার্জেস বোথ হেডে, আইআরডি এর একটা পার্টের চার্জেস অনেক বেশি, সেবির পার্টের চার্জেস কম। কারণ সেবি ফিক্সড করে দিয়েছে যে কোনো স্কিমে এর বেশি রিটার্ন নেওয়া যাবে না, ম্যাক্সিমাম 2.4 স্লি। ক্লিয়ার? তাহলে চার্জেসের ক্ষেত্রেও কে বেনিফিট হচ্ছে দেখতে পাচ্ছেন, পেনশন পলিসি না মিউচুয়াল ফান্ড। ক্লিয়ার? 5 নম্বর, ট্রান্সপারেন্সি। আপনি জানেন পেনশন পলিসি কোথায় টাকা খাটাচ্ছে, কত টাকা খাটাচ্ছে, কোন জায়গায় খাটাচ্ছে, পলিসি প্যাকে কি লেখা আছে, আপনারা সব পড়েন, আমরা পড়ি না? কোথায় টাকা ইনভেস্ট হচ্ছে, কিভাবে ইনভেস্ট হচ্ছে, আমরা জানতে পারি না। বাট মিউচুয়াল ফান্ডে আপনি সব দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। কারণ ছোট্ট কত ফান্ড ম্যানেজার চার্জ, কত মানে এক্সপেন্স রেশিও, ওটাকে তো এক্সপেন্স রেশিও বলে মিউচুয়াল ফান্ডে। সেটা আজকাল অনেকে অ্যাওয়ারনেসের মাধ্যমে শিখে গেছেন। বাট কোনো ইন্স্যুরেন্স পলিসিতে কত কোথায় চার্জ পলিসিতে লেখা থাকে দেখেছেন? এজেন্ট কত কমিশন পাচ্ছে, কোম্পানি কত খরচ করছে, এখানে তো একটা সিলিং দেওয়া আছে। সো ট্রান্সপারেন্সি একদম। 6 নম্বর, ট্যাক্স এফিসিয়েন্সি। ইনকাম ট্যাক্সের বেনিফিট ট্যাক্স কী পাবেন? পেনশন পলিসি অ্যান্ড এসডব্লিউপি। পেনশন পলিসি কী হয়, যে টাকাটাই পেনশন পাবেন আপনার ইনকাম হেডে যোগ হবে। আপনার যদি পেনশন থাকে, যাই ইনকাম করবেন, আপনার যে অ্যাজ পার ইনকাম ট্যাক্স স্ল্যাব, যে আজকের ডেটে 12 লাখ পর্যন্ত হয়েছে নন ট্যাক্সেবল, পেনশনটা যদি থাকে কারো পলিসি নিয়ে, সেটা যদি অ্যাড হয় বিভিন্ন ইন্টারেস্ট সব নিয়ে 12 লাখের উপরে যায়, আপনি সেই স্ল্যাবে যাবেন। পেনশন পলিসি অ্যাজ পার ইনকাম ট্যাক্স স্ল্যাব। নাও পড়তে, যদি আপনার ইনকাম 12 লাখের উপর না যায়, অ্যাডেড ইনকাম নিয়ে নাও পড়তে পারে। বাট মিউচুয়াল ফান্ডে যদি গেন হয় 1,25,000 টাকা গেন বাদ দিয়ে বছরে, তারপর বাকি প্রফিটটার ওপর 12.5% ট্যাক্স পড়বে। এটার ক্যালকুলেশনও আমি অনেক ভিডিওতে দিয়েছি। 7 নম্বর, লিগেসি বিল্ডিং। আমি বলি না কমপ্লিট একটা ইনহেরিট
ইনহেরিটেন্স বা লিগেসি বিল্ডিং হয়। ইনভেস্টমেন্ট মানে আমি পেনশন নিয়ে ভোগ করে যাচ্ছি, অনেকে আবার এটার এগেনস্টে আমি ভোগ করবো কবে, ছেলে মেয়েদের ডিফারেন্ট এন্টিটি। আপনি তো ভোগ করছেন, ভোগ করুন, যেটাকে বাঁচিয়ে রাখতে পারবেন সেটা আপনার পরিবারের জন্যই তো। তাহলে আপনারা সন্তান সন্ততি পৃথিবীতে এনেছি কেন? কথা বলতে ভালো লাগে আমাদের, নেগেটিভ কমেন্টস করতে আমাদের ভালো লাগে, এটা ক্রিটিসাইজ করে দিলাম, কিচ্ছু যায় আসে না, এতে করে যান না। আর যারা ইনভেস্ট করে তারা করে। আমার যে রিসেন্ট সেমিনার আসছে 7 তারিখে হবে, অল প্যাকড, 7-8 অল প্যাকড, ফ্রি সেমিনার, অল প্যাকড। তারপরে তাদের ইন্টারেস্ট আছে, আপনি কি বললেন না বললেন সেটা আপনার কাছেই থাকুক। আর মিউচুয়াল, এই যে লিগেসি হচ্ছে যে সম্পত্তিটা আমি পেনশন পলিসিতে রেখে দিয়েছি, পেনশন নিয়ে নিলে আর কি বাড়বে? বাড়ে না। সো 1 কোটি টাকা আজকে দিলে আমার যখন ডেথ হবে 1 কোটি টাকাই হবে 30 বছর, 20 বছর, 15 বছর, 5 বছর। আর্লি ডেথ হলে পেনশন পলিসিতে বেনিফিট আছে, কারণ তখন মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সটা কী হবে আমরা জানি না, বা 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ অনেক বেশি পারফরমেন্স। সো লিগেসি বিল্ডিং আমার অনেক ভিডিওতে দেওয়া আছে, পেনশন মানে মিউচুয়াল ফান্ডে লিগেসি বিল্ড করার একটা বেস্ট উপায়। ক্লিয়ার? 8 নম্বর, উইথড্রল শিডিউল কাস্টমাইজড। পেনশন মানে কি আপনি টাকা নেবেন তো, একবার পেনশন পলিসি যেটা দেবে আপনার ওটা রেকর্ডেড হয়ে গেল, যে এত % পেনশন দেবে, বা মাসে এত পেনশন দেবে, বা বছরে এত পেনশন দেবে, ফিক্সড, আর কোনদিন বাড়বে না। নো ফ্লেক্সিবল, নিতেই হবে আপনাকে। আমার যদি আজকে মনে হয় পেনশন নেবো না, আমার দরকার নেই, টাকাটা বাড়ুক, পেনশন পলিসিতে হবে না। বাট মিউচুয়াল ফান্ডে কী হবে, আমি মার্কেট অনুসারে আমি আমার প্ল্যানিংকে ডিসিশন নিতে পারবো, কাস্টমাইজ উইথড্রল করতে পারবো, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, সব কিছু করতে পারবো। টাকাটা কখন খাটাবো না খাটাবো, আমার যে টাকার আজকে দরকার নয়, মার্কেট পড়েছে, আমি অন্য জায়গা থেকে প্ল্যানিং করে টাকা নেবো, এটাকে বাড়তে দেবো, যেটা একমাত্র ভালো অ্যাডভাইজাররা আপনাকে ভালো পরামর্শ দিয়ে সেটা তৈরি করে দেয়। প্ল্যানিং ছাড়া ইনভেস্ট করাটা উচিত না। আমি যদি বলি পেনশন পলিসি ভালো, আমার ধান্দা আছে, আমার মেয়ের বিয়ে হবে, আমার ছেলের এডুকেশন হবে, আপনার হবে না। সো শিডিউল করা থাকবে, কখন নেবো না, কীভাবে নেবো, কম নেবো না বেশি নেবো, যেটা মিউচুয়াল ফান্ড এসডব্লিউতে অনেক বেশি ভায়াবেল, যেটা পেনশন পলিসিতে কোনো ভায়াবেল নাই, কাস্টমাইজ হয় না। অ্যাজ পার স্ট্রাকচার যেভাবে করা থাকবে সেভাবে। ক্লিয়ার? 9 নম্বর, পারফরমেন্স মনিটরিং। পারফরমেন্স মনিটর করতে আপনি পেনশন পলিসি কিছু পারফরমেন্স মনিটর করতে পান, কিছু দেখতে পান, কোনো স্টেটমেন্ট পান, বা কোয়ার্টারলি একটা স্টেটমেন্ট পাবেন হয়তো, বা অ্যানুয়াল একটা স্টেটমেন্ট পান, বাট সেখানে আপনি কিছু আপনার মতামত দিতে পারবেন। পারফর্ম করছে না কোনো জায়গায় সুইচ করতে পারবেন পেনশন পলিসিতে, যখন পেনশন স্টার্ট হয়ে যাবে, পারবেন না। বাট মিউচুয়াল ফান্ডে আপনি কন্টিনিউয়াস পারফর্মিং করতে পারবেন, কি হচ্ছে না হচ্ছে, কোথায় খারাপ করছে, কি হচ্ছে, আমি সুইচ করে পালাতে পারবো কিনা, এখন মার্কেট পড়েছে আমি ডেটে যেতে পারবো কিনা। আবার বলছি, পেনশন নেওয়া শুরু হলে একমাত্র মিউচুয়াল ফান্ডে করা যায়, মানে পেনশন পলিসিতে করা যায় না। 10 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট আমার হিসাবে, আপনারা দেখেছেন 8th ওয়ান্ডার, আমরা বলি পাওয়ার অফ কম্পাউন্ডিং, আমার কাছে 9th ওয়ান্ডার হচ্ছে ইনফ্লেশন। এটা নিয়ে আমার বিশদ ভিডিও আসবে। ইনফ্লেশন, বেটার ইনফ্লেশন প্রোটেকশন অ্যান্ড পারচেজিং পাওয়ার হয়ে যায় পেনশন পলিসিতে। এইবার আমি সেটা কিভাবে হয় পুরো ডিটেলস, এই যে 10টা পয়েন্ট বললাম, ট্যাক্স সব কিছু দিলাম, এখন আমি ইনফ্লেশন, লিগেসি আর ট্যাক্স, এই 3টে পার্টকে বুঝিয়ে দিচ্ছি। আজকে যে স্ক্রিনটা দেখাচ্ছি জাস্ট আমার এডুকেশনাল পার্ট, নলেজের জন্যে। আপনারা জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, তাহলে কি আপনাদের ইনফ্লেশন নামক যে নবম ওয়ান্ডারটা বলছি, 9th ওয়ান্ডার, এর জ্বালায় সারা পৃথিবী জ্বলে যাচ্ছে, আপনি না, সারা পৃথিবী। সো এক্সেলে আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝবেন। একটা যে পেনশন পলিসি, আর একটা হচ্ছে এসডব্লিউপি ইন মিউচুয়াল ফান্ড। এসডব্লিউপিটাকেও পেনশন মিউচুয়াল ফান্ড সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান ইন মিউচুয়াল ফান্ড। দুটো ক্যাটাগরি দিচ্ছি। ধরুন 2 জায়গায় আপনি 1 কোটি করে রেখেছেন। আমি একটা বড় এক্সাম্পল দিয়েই বলছি, কারণ আমি প্রচুর মানুষ যারা রিটায়ার্ড করছে, অনেকে বলবেন তাদের ভিডিও আলাদা আসছে, যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং তৈরি করবেন। আর যারা রিটায়ার করতে চলেছেন বা করে গেছেন, ইনফ্লেশনের জ্বালায় জ্বলছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা যোগাযোগ করুন, অতি অবশ্যই আপনাদেরকে হেল্প করা হবে। ধরুন 1 CR, 1 কোটি, কারণ রিটায়ারমেন্টে আমি এক্সাম্পল দিচ্ছি, কারণ আপনারা সারা জীবনের সঞ্চয় টোটাল পাচ্ছেন, দুটোর কম্প্যারিজন। এখানেও আমি দিচ্ছি 1 কোটি পাচ্ছি 2 জায়গায়। পেনশন পলিসিতে ধরুনই আপনি 7% পাচ্ছেন, 7%। বেশি পেলে সেটা অ্যাড করে নেবেন, কম পেলে সেটা বসিয়ে নেবেন, আমি অ্যাভারেজ বলছি, কারণ যেটা দেবে সারা জীবন সেটা ফিক্সড। মানে তাহলে কত হচ্ছে? 7 লাখ। আপনি মান্থলি নেবেন না কিভাবে দেবে কোম্পানি, সেটা তো আপনার পলিসি প্ল্যানিংয়ের উপর হবে। ডিভাইডেড বাই আমি 12 মান্থলি করে দিলাম, মানে 58,333 টাকা
আপনি পেনশন পাচ্ছেন। আর মিউচুয়াল ফান্ডও আপনি সেম 7% নিচ্ছেন, সেম ফর্মুলা দিয়ে করে দিচ্ছি। তাহলে আপনাদের বোঝার সুবিধার জন্যে দুজনেই পাচ্ছেন। একবার ঢুকে গেলে বাড়া কমার কোনো উপায় নেই, এই হয়ে যাবে সারা জীবন। সে ধরুন আপনি 20 বছর 25 বছর আমি নিচ্ছি, সে 25 বছর পর্যন্ত 25 ইয়ার্স পর্যন্ত ধরুন আমি বেঁচে থাকবো। তার বেশি হলেও আপনি ক্যালকুলেট করবে, কম হলেও তো আমি 25 বছর অ্যাভারেজ আমি ধরছি। যদি কেউ সুস্থ শরীর, তার থেকে এখন বর্তমান যুগে মেডিকেল সায়েন্স উন্নতি হওয়ার জন্যে আরও অনেক মাসে আমি 85 ধরছি, বা 20-85 যে যেরকম বসিয়ে নেবেন, ঠিক আছে। 20 বছর পরও কিন্তু 25 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, আপনার পেনশন অ্যামাউন্ট বাড়বে কিনা আপনি বলুন। বাট আপনার জিনিসের দাম আজকের ডেটে, ইনফ্লেশন কি, এই যে বললাম নবম আশ্চর্য জিনিস আবিষ্কার হয়েছে ইনফ্লেশন। 8 ওয়ান্ডার বলছি, পাওয়ার অফ কম্পাউন্ডিং। তাহলে নবম আশ্চর্য হচ্ছে ইনফ্লেশন। এই ইনফ্লেশন মানে কি, আজকে যে জিনিসটা আমি 100 টাকায় কিনছি, পরের বছর কি সেই জিনিসটা 100 টাকায় আপনি পাচ্ছেন? হ্যাঁ না বলুন, সে যে কোনো জিনিসের দাম বলুন। আজকের ডেটে ইনফ্লেশন কনজিউমার গুডসের মানে কনজিউমেবল গুডস মানে ডাল, চিনি, আটা বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মোটামুটি 6% বলছে ডেটা। বাট হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন বিক্রি হয়ে গেছে, তার ইনফ্লেশন 13%, 14%, 15%, সব প্রাইভেটাইজেশন হয়ে গেছে। আপনি যেখানেই যাবেন, ব্যাংকে ঢুকছেন, রিটায়ার করে টাকা ঢুকছে, একটা ইন্স্যুরেন্স পলিসি করে দিচ্ছে। কারণ প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মানে আপনি কিভাবে কামাবেন, আপনি কিভাবে ভালো থাকবেন, তবে একটা অ্যাডভাইজারের জাস্টিফিকেশন হয়। তাহলে এখানে আপনার কোনো দিন টাকা বাড়ছে না। যেদিন মরবেন সেদিন এখানে আপনার নমিনি 1 কোটি টাকা পাবে। যদি ভুল হয় আপনারা নিশ্চয়ই এখানে বলে দেবেন, আমি ক্ষমা চেয়ে নেবো। 19-20 হতেই পারে, পেনশন নিয়ে নিচ্ছেন, ক্লিয়ার। আর মিউচুয়াল ফান্ডে এটা কত হবে? এটা 10 বছর, আমি 10 ইয়ার্স ধরলাম, 15 বছর। আমি আপনারা বলবেন কি বলেছি, আমি এক সময় ছিলাম এবং চাকরি করে আমি ওপরে উঠেছি, আমি গ্রাসরুট দিয়ে শিখে উঠেছি। দোজ মাই MBA কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও, ইটস মাই ওন বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল, এটা ছিল আমার মূল মন্ত্র। আমি ঢুকেছি, করেছি, তারপর সরে এসেছি। আই হ্যাভ চেঞ্জড মাই সেলফ, যে এটা করলে আমার পেট ভরছে। যে মানুষগুলোর, কারণ তখন আমার অ্যাওয়ারনেস এত ছিল না। যেদিন আমার নিজের মিউচুয়াল ফান্ডে 2008-এ দেখেছি আমার মিউচুয়াল ফান্ডের রিটার্ন কেন এত হাই হলো, তাহলে মানুষগুলো রিটার্ন কেন হবে না। তারপর আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কাজ ছেড়ে দিয়েছি, নিজে সেট আপ তৈরি করেছি। কারণ আমি যদি কারোর জায়গায় চাকরি করি, আমাকে এটাই করতে বলতে হবে আমার অ্যাডভাইজারদের বা আমার ম্যানেজারদেরকে, এই কাজটাই করতে বলা হবে। কারণ আজকের ডেটে পিওর টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে অ্যাকচুয়াল লাইফ ইন্স্যুরেন্স। ইডলি পলিসি তবু মন্দের ভালো, বাট বাকি সব কনভেনশনাল পলিসি ইজ ওয়ার্স অবসলেট। সেই জন্য মিথ ভালো, গ্যারান্টি আমার টাকা নষ্ট হবে না। মেন্টাল সেট আপ, মেন্টাল ব্লকেজ। কিন্তু আপনি একবার হিস্ট্রি পড়াশোনা করুন মিউচুয়াল ফান্ড নিয়ে, লাস্ট 20 বছরের পারফরমেন্স, 25 বছরের পারফরমেন্স। যেতে হবে না, গুগলে সার্চ করুন, মিথ্যা কথা বলবে না। আর নাহলে আমার অফিসে আসুন, 7 বছর বা আমার ফান্ডের পারফরমেন্স আমি দেখিয়ে দেবো। যারা এসছেন তারা দেখেছেন, এবং যারা এই 1 বছরে মার্কেট কারেকশনে কিভাবে প্ল্যানিং করতে হয়, কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, তারাও দেখেছেন, এবং তাদের সবারকার গ্রোথ। মার্কেট পজিটিভ হয়নি, কিন্তু সবাইকার গ্রোথ, প্ল্যানিং। ওই জন্য বলা রথের সারথি দরকার। তা এখানটা যেটা বলতে এই জায়গাটা আপনারা কল নিন। কোনোদিন টাকা এখানে যদি সারেন্ডার করতে চান, আপনার 20-30% ডিডাক্ট হয়ে যাবে। আর এখানে 10 আপনি নিচ্ছেন, ইনফ্লেশন বাড়ছে, ইনফ্লেশন শিখে দিয়েছি, রুল অফ 72 শিখেছি। তবু আবার এই ভিডিও বলছি, রুল অফ 72 মানে টাকা কত বছরে ডবল হয়, 72 বাই রেট অফ ইন্টারেস্ট, মানে কত ইন্টারেস্ট দিচ্ছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আবার এটাতেও বলছি, কারণ অনেক ভিডিও অনেকে দেখে না, আমাকে বারবার রিকোয়েস্ট করে এই টাইপের একটা ভিডিও দিন। তাদেরকে বলে দিচ্ছি এইভাবে টাকা ডবল হয়। তাহলে এখানে 7% দিয়ে দিলে আর কোনো টাকা ডবল হবে না পেনশন পলিসিতে। আমাকে তো দিয়ে দিচ্ছে। FD বা MIS টাকা নিয়ে নিলে ব্যাংকে ইন্টারেস্ট টাকা বাড়ে, ফিক্সড থাকে যদি নিয়ে নিই। বাট মিউচুয়াল ফান্ডে রিটার্নটা একটু ডিফারেন্ট, রিস্ক আছে। রিস্কটা জানলে কোনো রিস্ক না। মিউচুয়াল ফান্ডের নিয়ম হচ্ছে মোর ইউনিটস ইজ ইকুয়াল টু মোর গেন। আমি এটা ভিডিওতে দেখিয়েছি, আবার কারেন্ট ভিডিও আসবে। মোর ইউনিটস কিভাবে পেতে হয়। এই মার্কেটে যে 85 থেকে 72, 71 গেছে, আপনারা অনেক এজেন্ট কি হলো পালিয়ে গেছে, অনেকে কমেন্টস করেছেন, কি লাভ হয়েছে আসুন দেখবেন। সো যদি 12% দেয় মিউচুয়াল ফান্ডে, আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ 72/12, তাহলে কত বছরে ডবল হবে? 6 বছরে। তার মানে কি আমার 5% এক্সট্রা এখানে খাটছে,
এখানে যেটা নেই পেনশন পলিসিতে বা কোনো জায়গায় এফডিএমআইএসে থাকে না। একমাত্র মিউচুয়াল ফান্ডে রিস্ক আছে বলে আমাদের অ্যাওয়ারনেসটা আমাদের কমিশনের লোভে আমরা মানুষের কাছে প্রচার করছি না। বা দিন আসছে, বলেছি না টেলিফোন যেমন অবসলেট হয়ে গেছে, এই পলিসিগুলো আস্তে আস্তে অবসলেটের পথে যাবে। কারণ ডিমান্ডের সঙ্গে যখন মানুষের অ্যাওয়ারনেস বাড়বে তখন আপনি আটকাতে পারবেন না। যেমন রিজনাল ল্যাঙ্গুয়েজের স্কুলগুলো প্রাইমারি লেভেলে বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের ডিমান্ড হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়বো, ডিস্ট্রিক্ট থেকে ব্লক থেকে সাব ডিভিশনেও চলে যাচ্ছে। সব বাংলা মিডিয়ামে প্রাইমারি স্কুলগুলো আস্তে আস্তে ঢুকছে, মানে আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো আমরা বাংলা, অল ইন্ডিয়ায় এটা রিজনাল ল্যাঙ্গুয়েজের হাল। কারণ ইংলিশ মিডিয়ামের ডিমান্ডের জোরে, কারোর দোষ নেই, কেউ কিচ্ছু করতো না যতক্ষণ না বাংলা মিডিয়াম স্কুলকে ইংলিশ মিডিয়ামে কনভার্ট করবে। কারণ এটা মানুষের ডিমান্ড। কারণ আমি জানি বাড়ি কাজ করে তার ছেলেও মেয়েরাও ইংলিশ মিডিয়ামে পড়ছে শহরে। সো ডিমান্ডের এগেনস্টে লড়াই করে কিচ্ছু পারবেন না। আপনারা যারা অ্যাডভাইজার এই ট্র্যাডিশনাল বা কনভেনশনাল পলিসি বেছেন তারা গালি দিতে পারেন, বাট এটা মানুষকে অনেস্ট ওপিনিয়ন হতে পারে না ইনফ্লেশনের যুগে। এই যে 9th ওয়ান্ডার, সেটাকে যারা ভালো অ্যাডভাইজার হবে তাদেরকে কেউ আটকাতে পারবে না, তাদের কোনো প্রবলেম নেই। সো এখানে যদি তাহলে টাকাটা বাড়ছে, দেখবেন এই টাকাটা 10 বছর পর 2 কোটি হয়ে গেছে নেয়ার পরও। কেমন হলো? তখন আপনি এর ওপর নিন 7%, এর উপরে 7% নিন, ইনফ্লেশন বিট করছেন, এখানে এই টাকাটাই নিতে হবে 58, এখানে 58 পাবেন, আর এখানে কত পাবেন ইনফ্লেশনকে বিট করার জন্যে ইকুয়াল টু এর উপরে আপনি সুইচ বলেছি না চেঞ্জ করতে পারবেন, ফ্লেক্সিবল, আপনি নাও নিতে পারেন, বাড়াতেও পারেন, কমাতেও পারেন। বাড়ান না, 10 বছর যখন 70 বছর হয়ে গেছে 10% নিন, কারণ আপনার লিগেসি বিল্ড হয়ে গেছে। 10% নিন, তাহলে কত পেলেন? 20 লাখ ডিভাইডেড বাই 12 মাসে ভাগ করে দিন। ইনফ্লেশন বিট করছেন, 1,66,000 করে পাচ্ছেন, 58,333 ভার্সেস 1,66,000। কারণ ফ্লেক্সিবল বলেছি না। ট্যাক্স, এর উপর যদি আমি ট্যাক্সও দিই কি যায় আসে, মাইনাস এখানে তো ইউনিট বিক্রি হয়, আমি ক্যালকুলেশনটাই এর আলাদা আর ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন। কারণ এখানে তো প্রিন্সিপাল ঢুকে আছে। এখানে কি হয়, ফিফো মেথড, ইউনিট থেকে মানে যেটা ভ্যালু হবে সেটা কস্ট প্রাইস ইন্টু ইউনিট যা দামে কিনেছে আর বিক্রি দাম, সেল ভ্যালু মাইনাস পারচেজ ভ্যালু এর উপর ক্যালকুলেশন হবে। কারণ যে ইউনিট আমি যে দামে কিনেছি তার উপর ক্যালকুলেশন হয়। কারণ আমার সেল ভ্যালু এখানে পারচেজ ভ্যালু লুকিয়ে আছে, কারণ ইউনিট বিক্রি হচ্ছে, তাহলে সেটাকে বার করে করলে তার থেকে অনেক আছে 4 টাইমস গেটার। দেখুন আবার যদি 1/4 ট্যাক্সই যায়, 10 বছর পর এর ইনফ্লেশনের ভ্যালু কত? 27,000, হাফ হয়ে যাবে, বা 30,000 হবে, আর এর ভ্যালু হবে 1 লাখ। আপনারা বলবেন না ইনফ্লেশনে তখন এই টাকাটার ভ্যালু কত? এই টাকাটার ভ্যালু হয়ে যাবে 1 লাখ, এটার হয়ে যাবে 30,000। তাহলে কোনটা বেটার? সো ভেবে চিনতে, মিথ বনাম রিয়েলিটি, ওটা মিথ, গ্যারান্টি। আমার টাকা আজকের ডেটে 9th ওয়ান্ডার যেভাবে থাবা বসিয়েছে ইকোনমির ওপর বা আমাদের ডেলি লাইফের ওপর, আপনাকে লং টার্মে ডিসিশন চেঞ্জ করতে হবে। কারণ গ্রোয়িং ইকোনমির সঙ্গে তাল মেলাতে গেলে ইনফ্লেশনের সঙ্গে যুদ্ধ করে আপনাকে বাঁচতে হবে। ইনফ্লেশনের সঙ্গে যুদ্ধ করার একমাত্র হচ্ছে নিজের ব্যবসায় টাকা খাটানো, সেটা রিটার্ন যদি জানেন বোঝেন, নাহলে ইকুইটির মধ্যে সেফার হচ্ছে মিউচুয়াল ফান্ড, ডিরেক্ট শেয়ারের থেকে অনেক সেফার ইউনিট। ভালো পরামর্শ নিন, দিয়ে ইনভেস্ট করুন, আপনাকে এই জায়গায় লিগেসি পৌঁছে দেবেন। 10 বছর পর, 20 বছর পর কত হবে? এটা 4 কোটি নিন, আর এটা সেই 1 কোটি। আপনার টাকা, ডিসিশন আপনার লাগে, আপনাকেই নিতে হবে। সো জানুন, বুঝুন, এটা হচ্ছে শিক্ষামূলক ভিডিও। আপনারা আরও জানুন, আরও ভিডিও দেখুন, অনেকের ভিডিও দেখুন, দিয়ে ভালো তার পরামর্শ নিন, দিয়ে ইনভেস্ট করুন আপনাদের জন্য। কারণ আমি দেখতে পাচ্ছি আমার কাছে প্রচুর মানুষ এসছেন যাদের এইগুলো, তারা এখন পাগল হয়ে গেছে কি করে আমরা ইনফ্লেশনের যুগে বাঁচবো। কি বললাম, মিউচুয়াল ফান্ডে কম্পিটিটিভ অ্যানালিসিস টেবিল দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন এসডব্লিউপি আর পেনশন পলিসি কোনটা অ্যাডভান্টেজ বেশি। সব ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি ইজ অ্যাডভান্টেজ, একমাত্র পেনশন পলিসিতে গ্যারান্টি টাকা কোনোদিন আপনার প্রিন্সিপাল কমবে না। ইয়েস, তাহলে ইনফ্লেশনও কোনো দিন বিট করবে না। দেশ এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে যাবে, আপনার ইনকাম পিছিয়ে যাবে, যেটা ডিসিশন আপনি নেবেন। আমার হিসাবে রিটায়ারিজ বা যারা ইনভেস্টার্স বা মোস্টলি যারা রিটায়ার করতে চান,
এসডব্লিউপি অ্যাজ এ পেনশন সুপার বেটার আমার হিসাবে। বাকিটা আপনারা ডিসিশন নেবেন। কারণ বেটার ফ্লেক্সিবিলিটি, হায়ার রিটার্ন, লোয়ার কস্ট, বেটার ট্যাক্স এফিসিয়েন্সি, কমপ্লিট ট্রান্সপারেন্সি, এমার্জেন্সি অ্যাক্সেস, ইনহেরিটেন্স বেনিফিট, পারফরমেন্স মনিটরিং অ্যান্ড ইনফ্লেশন প্রোটেকশন। দুর্ধর্ষ একটা জিনিস। অ্যান্ড চয়েস ইজ ইয়োর। যদি দরকার হয়, আবার বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি মনে করেন দরকার ভালো পরামর্শ, অতি অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।